প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আলোচনা করছি ক্লাস 6-এর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় বিসর্গ সন্ধি। সম্পূর্ণ অধ্যায়টি লাইন ধরে তোমাদেরকে আমি বোঝাবো। দেখো, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। ফার্স্ট ইউনিট টেস্টে যেহেতু বিসর্গ সন্ধি আছে এবং শব্দ গঠন ও শব্দের শ্রেণীবিভাগ আছে, তো প্রথমে আমি প্রথম অধ্যায়টি আজকে আলোচনা করব। বিসর্গ সন্ধি তোমরা ক্লাস 5-এ পড়েছো ব্যঞ্জন সন্ধি। সন্ধির 3টে ভাগ: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আজকে আমি বিসর্গ সন্ধি আলোচনা করছি। সন্ধি কাকে বলে তার আগে একটু মনে করে নাও। পাশাপাশি অবস্থিত দুটি বর্ণ জুড়ে সন্ধি হয়। এখানে তোমাদের দেখো, এই সন্ধি অনেকভাবে হয়। যেমন প্রথমে দুটো ধ্বনি জুড়ে একটা নতুন ধ্বনি হয়ে যায়। যেমন যথাযুক্ত ইষ্ট, এখানে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো অন্ত্যের জ যোগ অ যোগ থ যোগ আ, অর্থাৎ এই আ এবং ই যুক্ত মূর্ধন্য ষ যুক্ত ট যুক্ত অ। তাহলে প্রথম যে শব্দটার শেষ বর্ণ আ এবং পরের শব্দটার প্রথম বর্ণ ই, এই আ এবং ই মিলে হচ্ছে এ। তাই সন্ধিবদ্ধ যে শব্দটি আসলো তা হলো যথেষ্ট। এই যে যথেষ্ট। এইরকমভাবে তোমাদের আরও একটা নিয়ম যেটা রয়েছে সেটা কি, যে দুটো ধ্বনি জুড়বার ফলে একটা ধ্বনি থেকে যায়। যেমন কি, পরিযুক্ত ইক্ষা, এখানে হস্যই যুক্ত দীর্ঘই, এই দুটো মিলে হচ্ছে দীর্ঘই। যেমন পরীক্ষা, এখানে রয় দীর্ঘই হয়েছে। আবার মহাযুক্ত আশয়, এখানে আ যুক্ত আ মিলে হয়েছে আ, মহাশয়। তৃতীয় যে নিয়মটা সন্ধির তা হলো কি, বাদিকের দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সেই দুটো নতুন ধ্বনি তৈরি হচ্ছে। যেমন এখানে খণ্ডত্ব এবং পরেরটাতে আছে তালব্য বয় আকার, অর্থাৎ তালব্য। এই ত এবং স মিলে তৃতীয় যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা নতুন যুক্ত ব্যঞ্জন, চয় ছ। উচ্ছ্বাস, উৎ যুক্ত হত, এখানেও খণ্ডত্ব অর্থাৎ তয় হসন্ত যুক্ত হ মিলে হচ্ছে দয় ধ, যেটা একটা নতুন যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন, দয় ধ। তাই হয়েছে উদ্ধত। চতুর্থ নিয়মটা কি? চতুর্থ নিয়ম হলো বাদিকের দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সন্ধিযুক্ত শব্দে প্রথম শব্দের শেষ বর্ণটা কেবল বদলাচ্ছিল, কিন্তু দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটা একই থাকছিল। যেরকম কি, বিপদযুক্ত জনক, এখানে প্রথম শব্দের শেষ ধ্বনিটা হচ্ছে দয় হসন্ত, দয় হসন্ত এবং পরের শব্দটার প্রথম বর্ণ হচ্ছে বর্গীয় জ। তো এক্ষেত্রে কি হচ্ছে, যে প্রথম শব্দের শেষ ধ্বনিটা বদলে যাচ্ছে, অর্থাৎ দটা বদলে কি হচ্ছে, বর্গীয় জ হচ্ছে। আর শেষের যে বর্গীয় জটা ছিল, শেষের বলতে যেটা পরবর্তী যে শব্দটা তার প্রথম যে জ ধ্বনিটা, বর্গীয় জ ধ্বনিটা, সেটা কিন্তু একই থাকছে, অর্থাৎ বর্গীয় জয় জ। বিপদজনক, সেরকম চলত যুক্ত চিত্র, চলচ্চিত্র, এরকম উদাহরণগুলো দেওয়া আছে। এবং পরের যে 5 নম্বর নিয়মটা সেটা কি, যে বাদিকের দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকেও সে দুটোই থাকে এবং তার সঙ্গে একটা অতিরিক্ত ধ্বনি যুক্ত হয়ে যায়। যেরকম কি, কথাযুক্ত ছলে, এখানে আ যুক্ত ছ মিলে হচ্ছে আ ছ, কিন্তু নতুন একটা ধ্বনি কি, চ, চয় ছ যুক্ত হচ্ছে। তাই কথাচ্ছলে। পরিযুক্ত ছেদ, পরিচ্ছেদ, এইভাবে। তো যাই হোক, এইগুলো ছাড়া আমাদের আলোচ্য যেটা সেটা হলো কি, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে বিসর্গ নতুন শব্দে বা অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়। একেই আমরা বিসর্গ সন্ধি বলে থাকি। তাহলে কি হচ্ছে, প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে। একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের পরিষ্কার হবে বিষয়টা। যেরকম তপবন, এই যে শব্দটা আছে, এই শব্দটার মধ্যে দেখো, যদি আমরা বিশ্লেষণ করি, তপ যুক্ত বন, এখানে ত প বিসর্গ, এই বিসর্গটা চেঞ্জ হয়ে ওকার হয়েছে, যেটা পয় ওকার হয়ে সন্ধিবদ্ধ পদে বসেছে, তপবন। আমরা সাধারণত দেখি যে বিসর্গ শব্দের মাঝে বা শেষে বসে, কখনোই কিন্তু বিসর্গ শব্দের শুরুতে বসে না। সেরকম আরও কতগুলো ব্যঞ্জন বর্ণ আছে, যেমন খণ্ডত্ব, অন্তস্থ, চন্দ্রবিন্দু, এগুলো কিন্তু কখনোই শব্দের প্রথমে বসে না। এই বিসর্গ শব্দের মাঝে বা পরে বসে এবং কখনো কখনো আমরা সেগুলো বাহ্যিকভাবে চোখে দেখতে পাই না, এগুলো বর্ণের সঙ্গে মিশে গিয়ে থাকে।
যেরকম এই শব্দটিতে রয়েছে তপযুক্ত বন, তপবন ওকার হিসেবে এখানে বসেছে। এখানে কিন্তু আমরা বিসর্গটাকে দেখতে পাচ্ছি না। সেরকম পুনরুজ্জীবন, পুনঃযুক্ত উজ্জীবন, এখানে পুনঃ এই যে বিসর্গটা এটা রতে পরিণত হয়েছে এবং পুনরুজ্জীবন এইভাবে হয়েছে। তাহলে এইভাবে বিসর্গ কী কী ধ্বনিতে বা কী কীভাবে পরিবর্তন হতে পারে সেটা তোমরা দেখো। মোট 6টা এখানে নিয়ম আছে। দেখো, প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে কি, বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে ও হয়ে যায়, যেটা তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এবং 2-এ বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে দন্তস্ব বা তালব্যস্ব বা মূর্ধন্যস্ব হয়। 3-এ কি, বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে র হয়। আবার 4-এ বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে রেফ হয়। বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে লুপ্ত হয়, মানে বিসর্গ ধ্বনিটা উঠে যায়। আবার কি 6-এ বিসর্গ ধ্বনি রূপান্তরের সময় লুপ্ত হয় কিন্তু তার আগের স্বরধ্বনিটিকে দীর্ঘ করে। এবার এই প্রত্যেকটা নিয়ম আমরা উদাহরণ সহকারে আলোচনা করব। যেমন 1-এ চলে আসছি, বিসর্গ রূপান্তরিত হয়ে ও হচ্ছে বা ওকার হচ্ছে। যেমন অধযুক্ত মুখ, এখানে বিসর্গটা ওকারে পরিণত হচ্ছে এবং ধয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই অধমুখ। ছন্দযুক্ত বদ্ধ, ছন্দবদ্ধ। মনোযুক্ত বাসনা, মনোবাসনা। তাহলে যদি প্রশ্ন আসে এরকম যে বিসর্গ ওকারে পরিণত হয়েছে এরকম একটি সন্ধিবদ্ধ পদের উদাহরণ দাও, তাহলে তোমরা এই উদাহরণগুলো কিন্তু দিতে পারবে। এবার সূত্র 2 দেখো কি বলছে, বিসর্গ রূপান্তরিত হয়ে সতে পরিণত হয়। এবার এই 3টে স আছে, তালব্যস্ব, দন্তস্ব আর মূর্ধন্যস্ব। যেরকম ভাহ যুক্ত কর, ভাস্কর। মনঃযুক্ত কামনা, মনস্কামনা। নিযুক্ত তেজ, নিস্তেজ। এইভাবে এই উদাহরণগুলোতে সবকটাতেই তোমরা দেখছো যে বিসর্গগুলো সব দন্তস্বতে পরিণত হয়েছে। আবার তালব্য ধ্বনি যদি থাকে, এই যোগ চিহ্নের পরে যে বর্ণটা থাকে সেটা যদি সবসময় তালব্য বর্ণ হয় তাহলে কিন্তু বিসর্গ রূপান্তরিত হয়ে তালব্যস্ব হয়। যেরকম নিযুক্ত চয়, নিযুক্ত চিন্ত, নিশ্চিন্ত। অয়যুক্ত চক্র, অয়শ্চক্র। এরকম যে উদাহরণগুলো আছে সবই দেখো তালব্য বর্ণ আছে বলে সবকটাতে তালব্যস্ব হয়েছে। আবার এখানে দেখো মূর্ধন্যস্ব, মূর্ধন্য বর্ণ থাকলে মূর্ধন্যস্ব হবে। নিযুক্ত ঠুর, ঠ হচ্ছে মূর্ধন্য বর্ণ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। বর্গের এই 5টি বর্ণ হচ্ছে মূর্ধন্য বর্ণ। তাই যদি এখানে এই যোগচিহ্নের পরের যে বর্ণগুলো আছে এগুলো যদি মূর্ধন্য বর্ণ হয় তাহলে অবশ্যই পেট কাটা মূর্ধন্যস্ব হবে। তাহলে নিযুক্ত ঠুর কি হয়, নিষ্ঠুর। আবার নিযুক্ত কাম, নিষ্কাম। বহিযুক্ত কার, বহিষ্কার। দুযুক্ত কর, দুষ্কর। এখানে সব উদাহরণগুলো কিন্তু এরকমই দেওয়া আছে। এরপরে যেটা সূত্র 3 কি, বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে, কারণ কি পরে স্বরধ্বনি আছে। অন্তঃযুগ ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়। অন্তঃযুগ আত্মা, অন্তরাত্মা। এরকমভাবে এখানে 4 নম্বরে কি আছে, বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হয়ে যাচ্ছে এবং এই রেফটি কি হচ্ছে পরের ব্যঞ্জনে যুক্ত হয়। জ্যোতিযুক্ত বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান। এখানে বিসর্গটা রেফ হয়ে যাচ্ছে এবং বয় হর্ষি যে বলেছে যে পরের ব্যঞ্জনে, তাহলে পরের ব্যঞ্জন কি আছে, বি। এখানে বি এর মাথায় যুক্ত হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। সেরকম পুনঃযুক্ত বার কি হবে, পুনর্বার। অহযুক্ত নিশ, অহর্নিশ। এইভাবে প্রত্যেকটা উদাহরণ তোমরা দেখবে। চলে আসছি পরের সূত্রে। 5 নম্বর সূত্র দেখো কি বলছে, বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হচ্ছে। লুপ্ত হচ্ছে অর্থাৎ উঠে যাচ্ছে, চলে যাচ্ছে। তাহলে কি অতযুক্ত এবো, অতএব। সদ্যযুক্ত পাতি, সদ্যপাতি। সদ্যযুক্ত উত্থিত, সদ্য উত্থিত। দেখতে পাচ্ছ এই শব্দগুলোতে কিন্তু বিসর্গ নেই। নিযুক্ত স্পন্দ, নিস্পন্দ। নিযুক্ত স্তব্ধ, নিস্তব্ধ। এরকম 6 নম্বর সূত্র, বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে, অর্থাৎ আগে যে স্বরধ্বনিটা ছিল সেটাকে দীর্ঘ স্বরধ্বনিতে রূপান্তর করছে। যেরকম নিযুক্ত রব, নীরব। 9 হর্ষি ছিল, হর্ষ ই। ন যুক্ত হর্ষই, হর্ষইটা কি হয়েছে, দীর্ঘই, নীরব। নিযুক্ত রস, নিরস। 9 দীর্ঘই র, দন্তস্ব। আবার এখানে চক্ষুযুক্ত রোগ, চক্ষু রোগ। দেখো হর্ষুকার ছিল, দীর্ঘকার হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে। নেক্সট সূত্র 7, বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে গেছে। মনঃযুক্ত ক্ষুণ্ণ, মনক্ষুণ্ণ। এখানে কিন্তু মনক্ষুণ্ণ শব্দটার মধ্যে বিসর্গ একদম স্বমহিমায় বিরাজ করছে, অর্থাৎ একই রকম থেকে যাচ্ছে। দুযুক্ত সাধ্য, দুঃসাধ্য। এখানেও বিসর্গ থেকে যাচ্ছে। এই হলো 7টা নিয়ম। এরপরে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। আহযুক্ত চর্য, আশ্চর্য।
মনঃযুক্ত স্থ মনস্থ, মনসযুক্ত ঈশা মনীষা, গোহযুক্ত পদ গোষ্পদ। তাহলে এই হয়ে গেল তোমাদের এই চ্যাপ্টারটির সম্পূর্ণ আলোচনা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। পরবর্তীতে আমি অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সমস্ত আমি আলোচনা করব, তার জন্য দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। ভালো থেকো, টাটা।